নমস্কার বন্ধুরা, আমি শুভ চলে এসেছি আরও একটি রোমহর্ষক ঘটনা নিয়ে। ভূতবেশী পিসিমার ঘটনার প্রেরক সতীশবাবু আবারও কয়েকটি ঘটনা ইতিমধ্যে আমাদেরকে পাঠিয়েছেন, যার মধ্যে একটি ঘটনা আজ তোমাদের শোনাতে এসেছি। ভূতভীষণ চ্যানেলের 5 নম্বর এপিসোডে আজ শুরু করছি আরও একটি ভয়ানক ঘটে যাওয়া ঘটনা, যেটির নামকরণ করে পাঠিয়েছেন চলন বিলে দৈত্যের কবলে ছয়ান ও আনসার। সতীশবাবু লিখেছেন, ভূতভীষণ চ্যানেলের সকল শ্রোতাগণকে আমি অন্তর থেকে ভালোবাসা জানাচ্ছি। যারা আমার পাঠানো ঘটনাগুলি শোনার পর আরও এরকম ঘটনা শোনার জন্য আগ্রহ প্রকাশ করেছে, তাদের জন্য আবারও কিছু সত্য ঘটনা লিখে পাঠাচ্ছি। আশা করি ঘটনাগুলো তোমাদের অনেক ভালো লাগবে। প্রথম ঘটনাটি ঘটেছিল পূর্ববঙ্গে, অর্থাৎ বাংলাদেশে। বাংলায় একটা প্রবাদ আছে, বিল দেখলে চলন, গ্রাম দেখলে কলম, আর শিব দেখলে তালম। এই চলন বিলটির নানা প্রান্তে অনেক অদ্ভুত ঘটনা ঘটে, যেগুলো বলতে দিলে ঘন্টা ঘন্টা সময় পার হয়ে যাবে। এমনই একটি অদ্ভুত ঘটনা ঘটে কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা ছয়ান আলী ও আনসার আলীর সাথে। ছয়ান ও আনসার বাংলাদেশের কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা। ছয়ান আলী বরাবরই খুব সাহসী ছিল। রাত বিরাতে একা একাই বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারত। একবার মাঠের কাজ করতে রাতের দিকে ছয়ান ও আনসার আলী গেলে ফিরতে তাদের অনেকটাই রাত হয়ে যায়। প্রায় মাঝরাতের দিকে কাজ সেরে চলন বিলের ধার দিয়ে বাড়ি আসছিল দুইজন। বলে রাখি, এই ঘটনার আগে অনেক কয়েকজন রাতে মাঠ থেকে বাড়ি আসতে নিলে চলন বিলের ধারে একটা জায়গায় একটা কুড়ের গাছের নিচে সাদা কাপড় পরে শুয়ে বা বসে থাকা কাউকে দেখতে পেত। অনেকেই গ্রামে এসে এই ঘটনার কথাগুলো বলতো, যা ছয়ান ও আনসার দুজনেরই জানা। যে কুল গাছের কথা বলা হচ্ছে, সেই গাছটা এমন একটা অদ্ভুত ধরনের যে বহু বছর ধরে গাছটার আকৃতির কোনো পরিবর্তনই হতো না। 5 থেকে 6 হাতের বেশি তার উচ্চতা কখনো বাড়ত না। বছরের পর বছর ধরে সবাই একই রকম দেখে আসছিল গাছটাকে। যেদিন ঘটনাটি ঘটে সেদিন ছিল পূর্ণিমা, জ্যোৎস্নার রাত। ছয়ান আর আনসার এই গাছটার কাছাকাছি আসতেই গাছটার নিচে সাদা কাপড় জড়িয়ে কাউকে শুয়ে থাকা অবস্থায় দেখতে পায়। ঠিক যেন একটা মানুষ মাথা থেকে পা অবধি ঢাকা দিয়ে শুয়ে আছে। পূর্বে শোনা ঘটনার কথা মনে পড়তেই ছয়ান আনসারকে বলে, আনসার নুতো দেহি এত রাত করে কোন বেটা গাছের নিচে শুয়ে রয়েছে। ছয়ানের প্রত্যুত্তরে আনসার বলে, না না, আমি যাবো না। আমি একদিন না এই গাছের তলায় না একটা বড় আলো জ্বলতেও দেখছিলাম, আবার নিবেরও দেখছিলাম। ভাই আমি যাবো না, আমার ভয় করতেছে। আনসারের এমন কথা শুনে ছয়ান বলে, দুর্বোকা, আমরা হইলো দুইজন আছি, মানসজ্ঞ আর ভূতজ্ঞ। আমাগো হাতে পারবো নাকি? তুই নুতো দেখি হাসি। তখন ধীরে ধীরে দুজন গাছের কাছে যায়, গিয়ে দুজনে গলা খেকুড়ে দেয়। কিন্তু সাদা কাপড় ঢাকা দেওয়া বস্তু বা ব্যক্তির ভেতর থেকে কোনো সাড়া না পাওয়া গেলে ছয়ান বলে ওঠে, কিরা রে বাপু, এত রাত করে চোখ মুখ ডাইকে গাছের তলায় শুয়ে রয়েছাও? উঠো উঠো, তোমার মুখখান একটু দেখি। এবারেও কোনো সাড়া না পাওয়া গেলে ছয়ান নিচু হয়ে মাথার দিকের কাপড় তুলে তার মুখ দেখতে যায়। যে
কে এইভাবে শুয়ে থাকে। ঠিক তখনই লাফ দিয়ে একটা মানুষের মতো দেখতে শরীর তরতরিয়ে যেন দ্বিগুণ হয়ে যায়, আর প্রকাণ্ড দুই হাত দিয়ে ছয়ান ও আনসারের ঘাড় চেপে ধরে, উঁচু করে তখনই খালের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। পড়ি করে ওরা দুজনে তখন দৌড়ে চলন বিলের অন্য পাড়ে উঠে দাঁড়িয়ে পেছন ঘুরে দেখে সেই প্রকাণ্ড চেহারা দৈত্য দাঁড়িয়ে বড় বড় দাঁত বের করে বিশ্রী একটা অট্ট হাসি আসছে, আর তাদের দুজনকে উদ্দেশ্য করে বলছে, আয় 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 আবার মুখ দেখতে চাইছিলি না? আয় 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 আয়। দুজনে আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে চলন বিলের অন্য পাড় ধরে বাড়িতে আসে। এই ঘটনার পর দুজনেরই মারাত্মক রকমের জ্বর আসে। দীর্ঘদিন জ্বরে ভোগার পর প্রায় 10 থেকে 15 দিন পর ছয়ান মারা যায়। এদিকে আনসার আলীর জ্বর ভালো হলেও কাজ করার ক্ষমতা আগের মতো আর থাকে না। গোটা গ্রাম সহ আশপাশের গ্রামের লোক আনসারের মুখে তাদের সাথে ঘটে যাওয়া এমন একটা ভয়ঙ্কর ঘটনা শুনে থাকে। এই ছিল আজকের সতীশবাবুর পাঠানো ঘটনা। সতীশবাবু আরও যে ঘটনাগুলি পাঠিয়েছেন, আগামীকাল রবিবার সন্ধ্যা 7টায় তার আরেকটি ঘটনা আপলোড করব, যেটা এই মাসে সব থেকে ভয়ানক ঘটনা বলে আমার মনে হয়েছে। আজকের মতো এটুকুই। আবার একটি নতুন ঘটনা নিয়ে আগামীকাল চলে আসব। আর তোমরা যারা এরকম অস্বাভাবিক ঘটনার সাক্ষী রয়েছো বা এরকম ঘটনা শুনেছো কারো কাছ থেকে, আমাদের জানাতে ভুলো না। তোমাদের সেই সব ঘটনা পাঠাতে আমাদের চ্যানেলের ইমেল আইডি bhutbishonstory@gmail.com অথবা ইনস্টাগ্রাম আইডি শুভ1694 বা অমৃতা 4540-তে যোগাযোগ করো। তোমাদের পাঠানো ঘটনাগুলির মধ্যে সেরা ঘটনাগুলিকে চ্যানেলে পড়ে শোনাবো। আর প্রতিটি গল্প প্রেরকদের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে থাকবে স্পেশাল গিফট। চ্যানেলের সমস্ত শ্রোতাদের অনুরোধ, তোমরা কে কোথা থেকে শুনছো জানিও। আর ঘটনাটি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো আর সবাইকে শেয়ার করে দাও, যাতে আরো অনেকে এরকম ভয়ঙ্কর ঘটনা শুনতে পারে। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে আমাদের চ্যানেলের ঘটনাগুলি আপলোডের সাথে সাথে তোমাদের কাছে পৌঁছয়। আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। শুভরাত্রি।